এই দুরূদের উসিলায় হলেও ওই বিপদ থেকে উদ্ধার করুন। আলহামদুলিল্লাহ, সমস্যাও মিটে গেল। 3 মাস ইস্তেগফার করি, আমার বিয়ে হয়ে যায় আর একটা মেয়েও হয়। আল্লাহ তাকে সুরক্ষিত রাখুক। ইস্তেগফার অনেক চমৎকার একটা জিনিস। আমাদের ঘরে এখন কোনো অভাব নেই, শান্তির পরিবেশ। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের উপর অনেক নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ, প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়ার পর থেকে অনেক সমস্যার সমাধান হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে 4টি ছোট ছোট চমৎকার দোয়া কবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমার আব্বু হুট করে একটা বিপদে পড়ে যায়। তখন 5 লক্ষ টাকা দরকার ছিল। সময় মাত্র 3 থেকে 4 দিন। আমি কোনো পথ না পেয়ে প্রতিদিন 500 বার করে দুরূদে ইব্রাহিম পড়তাম আর আল্লাহকে বলতাম, এই দুরূদের উসিলায় হলেও যেন উনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে। দ্বিতীয় দিন যখন 1500 বার দুরূদে ইব্রাহিম কমপ্লিট হবে, তখনই আম্মু বলল, তোমার আব্বু একটা জমি বিক্রি করেছে যার মূল্য 5 লক্ষ টাকা। এইমাত্র টাকা দিয়ে গিয়েছে, অথচ এই জায়গা বিক্রিই হচ্ছিল না এতদিন। আর কয়েক ঘন্টার মধ্যেই কথা বলে জায়গাও বিক্রি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, 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 সমস্যাও মিটে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দোয়া কবুলের গল্পে যিনি তার দোয়া কবুলের গল্প লিখেছেন, তিনি একটি কথা বলেছেন, তিনি কিন্তু একটি আমলই করতেন। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে নবীজির উপর দুরূদ ইব্রাহিম পড়ত। আমরা জানি দুরূদ পড়া কতটা জরুরি আপনার দোয়া কবুলের ক্ষেত্রে, আপনার জীবন শান্তিময় করার জন্য, আপনার বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। নবীজিকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দার উপরে আপনি যখন দুরূদ পড়ছেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দার জন্য আপনি যখন কিছু করছেন, তাহলে আল্লাহ তাআলা কেন খুশি হবেন না বলেন? কেন খুশি হয়ে আপনার দোয়া কবুল করবেন না, আপনার বিপদ দূর করবেন না? আর সেই দোয়া কবুলে যদি আপনি পড়েন দুরূদে ইব্রাহিম, সব দুরূদ পড়লেই ফজিলত অনেক, কিন্তু দুরূদে ইব্রাহিম সব থেকে ফজিলতপূর্ণ দুরূদ। তাই আপনিও আজ থেকে আপনার দোয়া কবুলের জন্য, আপনার জীবনকে শান্তিময় করার জন্য, জীবনকে বিপদমুক্ত রাখার জন্য আপনি দুরূদের আমল করুন। সম্ভব হলে কিছুটা দুরূদ এবং কিছুটা দুরূদে ইব্রাহিম দিয়ে আপনার দিন শুরু এবং শেষ করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদের এবং আমাদের দোয়া কবুল করবেন, ইনশাল্লাহ। এবার দ্বিতীয় দোয়া কবুলের গল্পটি আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহর কসম, ইস্তেগফার অনেক ভালো একটি আমল। আমি 3 মাস ইস্তেগফার করি, আমার বিয়ে হয়ে যায় আর একটা মেয়েও আছে বর্তমানে। আল্লাহ তাকে সুরক্ষিত রাখুন। ইস্তেগফার অনেক চমৎকার একটি জিনিস। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 শুকর, আলহামদুলিল্লাহ। এখানে বোনটি তার বিয়ের জন্য ইস্তেগফার করত। এখন আপনার হয়তো ভাববেন, এত বিয়ের আমল থাকতে সে শুধু ইস্তেগফার করে কিভাবে তার দোয়া কবুল করেছে? আপনি যদি পচা পানিতে লেবু, রুয়াবজা, ট্যাং গুলান, তাহলে কি শরবতটি ভালো হবে? হবে না। কিন্তু আপনি যদি সেই পানি ফুটিয়ে বিশুদ্ধ করুন এবং ময়লা পানিতে যদি আপনি ফিটকি দিয়ে পানিটা বিশুদ্ধ করে তার মধ্যে ট্যাং দেন, লেবু দেন, রুয়াবজা দিয়ে শরবত বানান, কি তখন কি শরবত ভালো লাগবে না? অবশ্যই লাগবে। তাই ইস্তেগফার দিয়ে তিনি নিজের আত্মার পরিশুদ্ধ করে দোয়া করেছেন। আল্লাহ তাআলা তাহলে কেন তার দোয়া কবুল করবেন না? তিনি বলেছেন, আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ তাআলা, আমি আপনার কাছে তওবা করছি আমার সকল গুনাহের জন্য। আর আল্লাহ তাআলা তো তওবাকারীকে অনেক পছন্দ করেন, তাই তো তিনি তার দোয়া কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রতিদিনের জীবনে ইস্তেগফারকে নিত্য প্রয়োজনীয় এবং নিত্য দিনের আমল হিসেবে গ্রহণ করব, ইনশাল্লাহ। তৃতীয় দোয়া কবুলের গল্প। আমি গত 2 মাস ধরে বেকার ছিলাম একটা দেশে, যেখানে কোনো কাজ না থাকলে ভিসা থাকে না।
ওই সপ্তাহে আমি তাহাজ্জুদের নামাজ শুরু করার পর ২টি বড় কোম্পানি থেকে চাকরির ইন্টারভিউ পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইয়ের একটি দোয়া কবুল করেছেন। তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তার রিজিক না, তার পুরো পরিবারের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। চিন্তা করতে পারেন, ভিন দেশে কোনো কাজ নেই, ভিসা যে কোনো সময় চলে যেতে পারে। এতগুলো টাকা কষ্ট করে তার বাবা মা তাকে বিদেশে পাড়ি জমিয়েছে তার রিজিকের জন্য, বাবা মার রিজিকের জন্য। নফল নামাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদ। নফল নামাজের মধ্যে সবথেকে মর্যাদাবান নামাজও হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদকে বলা হয় দোয়া কবুলের অস্ত্র বা তীর। তাহাজ্জুদে যে দোয়া করা হয়, আল্লাহ তাআলা তার বান্দার সেই দোয়া কবুল করেন। তাহলে কেউ যদি দোয়া কবুলের অস্ত্র দিয়ে দোয়া করে, তাহলে কেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরও দোয়া কবুল করবেন। তাহাজ্জুদ গুজার বানিয়ে দিন। আমাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। প্রতিদিন না হলেও সপ্তাহে ৩ থেকে ৪ দিন যেন আমরা তাহাজ্জুদ পড়তে পারি, আপনি ইবাদত করতে পারি। আমিন সুম্মা আমিন। চতুর্থ এবং শেষ দোয়া কবুলের গল্প এই পর্বে। আলহামদুলিল্লাহ, প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়ার পর থেকে অনেক সমস্যার সমাধান হয়েছে। আর্থিক সমস্যা কেটে গেছে, রোগ ভালো হয়েছে। আমাদের ঘরে এখন শান্তির পরিবেশ। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের উপর অনেক নিয়ামত দান করেছেন। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এখানে একটি মাত্র আমল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে তিনি তার দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ তাআলাকে খুশি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও ইস্তিগফার, দুরূদ এবং তাহাজ্জুদ এবং অন্যান্য ইবাদত ও আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। দোয়া কবুলের গল্পগুলো আপনাদের কাছে শেয়ার করা হয় আপনাদের সাথে, আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য, যাতে আপনারাও ইস্তিগফার, দুরূদ, তাহাজ্জুদ এবং বিভিন্ন আমল করুন এবং যখনই আপনারা বিপদে পড়বেন, কখনো পীর ফকির বাবার কাছে মাজারে না দৌড়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে আসুন। ইস্তিগফার পড়ুন, তওবা করুন, দুরূদ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন এবং অনেক অনেক কোরআনিক আমল আছে, অনেক কোরআনিক দোয়া আছে, সেগুলো পড়ুন। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করুন, আল্লাহ তাআলাকে খুশি করুন। আপনার বিপদ আপদ এমনি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ।